অসাধারণ উপকারী আল্লাহ পাকের এই নাম, ইয়া মুগনিয়্য। প্রিয় দর্শক, এই নামের আমল যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ প্রচুর টাকা পয়সা, ধন সম্পদ, দৌলত আপনার হাতে আসবে। মহান রব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। দীর্ঘদিনের অভাব আর থাকবে না। দারিদ্রতা, কষ্ট সব দূর হয়ে যাবে। আর কখনো কোনোদিন আপনার সংসারে ঢুকবে না। এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এতটাই আর্থিকভাবে উন্নতি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি সঠিক নিয়মে করতে পারলে জীবন বদলে যায়, জীবনের মোড় ঘুরে যায়, যাবতীয় বিপদ মুসিবত কেটে যায়। বিপদ যদি পাহাড় সমান হয়, বিপদ যদি দুনিয়া সমান হয়, সেই বিপদ, সেই কঠিন মুসিবত এই অসাধারণ জিকিরের মোকাবেলায় টিকে থাকতে পারে না, সব দূর হয়ে যায়। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিকে উন্নতি শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অসাধারণ নামের বরকতে বাড়িতে বরকত, সমৃদ্ধি আল্লাহ পাক দেওয়া শুরু করে দেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন তার জীবনটাকে এক সুন্দর সুখময় জীবন তিনি বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয়ে যায়, কোনো কাজ আর ঝুলে থাকে না। আল্লাহ পাকের অসীম ক্ষমতায় এই নামের জিকিরের বরকতে সুন্দরভাবে তা সম্পন্ন হয়ে যায়। প্রিয় দর্শক, কোন ব্যক্তি, আল্লাহ পাকের কোন বান্দা ও বান্দি যদি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে, কিছুতেই এই মুসিবত, এই বালা হতে বেরিয়ে আসতে পারছে না, ইনশাআল্লাহ সেই বান্দা ও বান্দি যদি এই অসাধারণ নামের আমলটি করে, জিকিরটি করে, আল্লাহ পাক সেই মামলা মোকদ্দমাতে তাকে বিজয় দান করবেন এবং তাকে সহজেই এই বিপদ, এই মুসিবত হতে রক্ষা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নামটি অসাধারণ উপকারী নাম। জীবনকে যদি আপনি সুন্দর করে সাজাতে চান, জীবনকে যদি আপনি দ্রুত বদলাতে চান এবং আর্থিক কষ্টকে যদি দূরীভূত করতে চান, অর্থের অভাবে ঋণ পরিশোধ করতে আপনি অক্ষম, আপনি যদি সেই ঋণকে পরিশোধ করতে চান, দ্রুত ঋণ হতে মুক্তি পেতে চান, তাহলে এই নাম আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেননা এই অসাধারণ নামের জিকির যখন কোনো বান্দা ও বান্দি শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জীবনে সব ধরনের উন্নতি শুরু করে দেন। কেননা ইয়া মুগনিয়্য এই নামের অর্থ হচ্ছে হে অভাব মোচনকারী, হে অভাব দূরকারী। সুতরাং যখন কোনো বান্দা ইয়া মুগনিয়্য বলে আমল শুরু করে, সাথে সাথে আল্লাহ পাক অভাবের সব দরজাগুলো বন্ধ করে দেন আর উন্নতির সব দরজাগুলো তার জন্য খুলে দেন। বরকতের দরজা আল্লাহ পাক তার জন্য খুলে দেন। প্রিয় দর্শক, বরকতের দরজাগুলো কোথায় আছে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
আল্লাহ পাক বলছেন, জনপদের লোকেরা যদি ঈমান নিয়ে আসতো, আমাকে ভয় করত, তাহলে আমি আসমানের বরকতের দরজাগুলো আমি খুলে দিতাম, আর জমিনের বরকতের দরজাগুলোও আমি খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বরকত আছে ওপরে, বরকত আছে এই জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন উভয় অর্থাৎ আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দেবেন। আর যখন বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফজল এবং কারামে আপনি মালামাল হয়ে যাবেন, আপনি রাখার জায়গা পাবেন না। এই দুনিয়ার নিয়ামত, এই দুনিয়ার সমৃদ্ধি, এই দুনিয়ার কল্যাণ মঙ্গল আপনার কদমে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করে দেবেন, জীবনকে শান্তিময় সুখময় তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ নামের জিকির আপনি আন্তরিকতার সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে সঠিক নিয়মে করুন। অবশ্যই আপনার জীবনে তাবদীল আসবে, পরিবর্তন আসবে, ভাগ্য খুলবে, নসিব চমকাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই নামের জিকির আমাদেরকে এক নিয়মে করতে হবে। কেননা নিয়ম ছাড়া যে কোনো কাজ, দুনিয়ার কাজ বলুন আর আপনার ব্যক্তিগত কাজ, যে কোনো কাজে আপনি সফলতা পাবেন না। নিয়ম অনুযায়ী করলে সফলতা পাওয়া যায়, সেই জিনিসটা লাভ করা যায়। সুতরাং আপনি আল্লাহ পাকের দরবারে কিছু হাসিল করবেন, কিছু লাভ করবেন, এই দুনিয়ার শ্রেষ্ঠ জিনিসগুলো আপনি লাভ করবেন। সুতরাং তেনার কাছে আপনি দরখাস্ত করবেন, সেটা বেনিয়মে করবেন, নিয়ম ছাড়া করবেন। এটা কেমন করে হয়? আল্লাহ পাক ইবাদতের, জিকিরের তিনি পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং আমরা ইয়া মুগনিয়্যু এই অসাধারণ নামের জিকিরটিও আমরা সঠিক নিয়মে, সঠিক পদ্ধতি মেনে করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পদ্ধতিটা শিখিয়েছেন সেটা হচ্ছে, তোমরা নিজের উপরে ইয়াকিন রাখবে, নিজের আমলের উপরে বিশ্বাস রাখবে যে আমি যে জিকিরটি করছি, অবশ্যই এই জিকিরের যে ফায়দা, যে উপকারিতা আল্লাহ পাক অবশ্যই আমাকে দেবেন, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই রকম বিশ্বাস নিয়ে জিকির করবে। আর গাফিলতির সহিত, অর্থাৎ মনকে গাফিলতির সঙ্গে, অর্থাৎ মনকে গাফিল করে জিকির করবে না, মনোযোগ বিভিন্ন জায়গায় রাখবে না, অর্থাৎ দুনিয়ার সব কিছু হতে একেবারে সম্পর্কহীন করে, নিঃসম্পর্ক করে শুধুমাত্র আপনার মনোযোগ, ধ্যান আল্লাহ পাকের দিকে থাকবে। এই রকম ভাবে তোমরা আল্লাহ পাকের দরবারে জিকির করবে। প্রিয় দর্শক, আর তুমি যখন জিকির করবে অত্যন্ত বিনয়ের সহিত করবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকবে, বিনয়ী ভাব থাকবে, কোন রকম যেন অহংকারের ভাব, তাকাব্বুরের ভাব যেন নিজের চেহারাতে না থাকে, যেন শুধুমাত্র বিনয়ী থাকে, নম্রতা থাকে। আল্লাহ পাকের দরবারে একেবারে ভিক্ষুকের ন্যায়। আল্লাহ পাক আমাদের রব আর আমরা হচ্ছি তার দাস। সুতরাং ভিক্ষুকের মতো করে আমাদেরকে জিকির করতে হবে। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি ইয়া মুগনিয়্যু এই নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, আপনি এই জিকিরটি কতবার পড়বেন আর কিভাবে করবেন? প্রিয় দর্শক, আপনি অজু করে নেবেন, অজু করার পর একটি পবিত্র জায়গায় বসবেন, বসার পর আপনি একেবারে ঈমান ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত আর দুনিয়ার সব কিছুতে মনোযোগ হাঁটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন এবং বিনয়ের সহিত সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার, আপনার গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফার 3 বার পড়বেন। এরপর আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমার ওপর মাত্র একবার দরুদ পড়বে, আল্লাহ পাক 10টি রহমত তার উপরে নাজিল করবেন। সুতরাং আপনি যদি 11 বার দরুদ শরীফ পড়েন, তাহলে 110টি রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর এক একটি রহমত এতটা পাওয়ারফুল, এতটা উপকারী আমার আপনার জন্য, বিরাট জাহান্নাম হতে মুক্তির জন্য, বিপদ হতে মুক্তির জন্য, আর জান্নাতে যাওয়ার জন্য একটি রহমতই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এক একটি রহমত এতটা দামি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে 110টি রহমত আপনার উপরে নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন আপনি কতটা মালামাল হয়ে যাবেন মাত্র 11 বার দরুদ শরীফ পড়ার বিনিময়ে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 110টি নেকিও আপনি পাবেন, 110টি গুনাহও মাফ হবে, 110টি মর্যাদা বৃদ্ধি হবে। আর যদি গুনাহ আপনার না থাকে, তাহলে এই গুনাহের পরিবর্তে আল্লাহ পাক আপনার আরো 110টি মর্যাদা সম্মানকে তিনি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 11 বার দরুদ শরীফ পড়ার কারণে আপনি কত পুরস্কার, কত প্রতিদান পেয়ে গেলেন। এই দুনিয়া এবং পরকালের কামিয়াবি তো আপনি হাসিল করেই নিলেন। বলুন সুবহানাল্লাহ। তবে কিছুই পাওয়া যাবে না যদি আপনি গাফিলতির সহিত পড়েন, যদি আপনি অমনোযোগীর সহিত পড়েন, তাহলে কিছুই লাভ হবে না। আমাদেরকে পড়তে হবে মনোযোগ সহকারে, মহাব্বতের সহিত, আন্তরিকতার সহিত, বিনয়ের সহিত, ইয়াকিন এবং ইমানের সহিত। সুতরাং 11 বার যে কোনো একটি দরুদ আপনি পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু এই জিকির করতে থাকবেন। কতবার পড়বেন? বিরতিহীন ভাবে আপনি 313 বার পড়বেন। 313 বার ইয়া মুগনিয়্যু, মাঝে বিলম্ব দেবেন না, বিরতি দেবেন না। এইভাবে করে এক মনোযোগ সহকারে ধ্যান আল্লাহ পাকের দিকে করে আপনি ইয়া মুগনিয়্যু আপনি পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। ইনশাআল্লাহ অভাবের দরজা বন্ধ হবে, দারিদ্রতার দরজা সমূহ বন্ধ হবে, বরকতের দরজা খুলবে, আল্লাহ পাক উন্নতি রহমতের দরজা খুলে দেবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন, কামিয়াবি দান করবেন। দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ পাক কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 313 বার হয়ে গেলে ইয়াকিন বিশ্বাস হতে 1 ইঞ্চি আপনি সরবেন না, অবিচল থাকবেন। যে উদ্দেশ্য নিয়ে আপনি পড়েছেন, অবশ্যই আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে। আল্লাহ পাক তা কবুল করেছেন, অবশ্যই আল্লাহ পাক দেবেন। এই রকম বিশ্বাসের ওপরে আপনি অবিচল থাকবেন, আর বেসবর হবেন না, অধৈর্য হবেন না, তাড়াহুড়ো করবেন না। অবশ্যই আপনি লাভবান হবেন। অবশ্যই আল্লাহ পাক আপনাকে সবকিছু দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ পাক যেন আমাদের প্রতি দয়া করেন, রহমত নাজিল করেন, যাবতীয় পেরেশানি, বিপদ আপদ, মুসিবত হতে রক্ষা করেন। দুনিয়ার কামিয়াবি শুধু নয়, দুনিয়ার সাথে সাথে মৃত্যুর পর কবরে এবং হাসরে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াব দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।